السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ما يدخل الجنة تقوى الله وحسن الخلق أخرجه الترمذي وصححه الحاكم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 19 শাবান 1443 হিজরি মোতাবেক 22 মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারামের পর্ব হচ্ছে উত্তম চরিত্রের জন্য উৎসাহীকরণ বা ভালো চরিত্রের ক্ষেত্রে উৎসাহীকরণ বা উৎসাহিত করা। এই অধ্যায় যে চলে আসছে তার এটি হচ্ছে পর্ব নম্বর 5, সর্বশেষ পর্ব। আজকে ইনশাআল্লাহ তাআলা কয়েকটি হাদিস আছে, আমরা শেষ করে দেবো। ছোট ছোট হাদিস রয়েছে। হাদিস নম্বর 1339 বুলুগুল মারাম, ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির সংকলন। এতে বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিস সংকলন করেছেন, প্রায় 1400-এর মতো হাদিস। 1339 নম্বর হাদিস। আমরা একবারে শেষ দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আকসারু মা ইউদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সবচাইতে বেশি যেই গুণটি, যেই বৈশিষ্ট্য জান্নাতে মানুষকে নিয়ে যাবে, প্রবেশ করাবে, তা হচ্ছে দুটি। একটি হচ্ছে আল্লাহর ভয় ভীতি, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, তাকওয়াল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবে নিয়ে এসছেন, সুনানে তিরমিজি বা জামে তিরমিজি। তিরমিজিকে দুটোই বলা হয়, জামে তিরমিজি বলা হয়, ওটাও ঠিক, আর সুনানে তিরমিজি, ওটাও ঠিক। জি, এটা অনেকে জানে না। কোনো জায়গায় দেখবে লেখা আছে সুনানে তিরমিজি, কোনো জায়গায় লেখা আছে জামে তিরমিজি, যে কোনটা যে ঠিক। তো ইমাম তিরমিজির কিতাবে দুটোই নাম ঠিক আছে। ওয়াসাহাহুল হাকিম, এবং হাদিসটিকে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সহি বলেছেন, অর্থাৎ তার কিতাব যে আল মুস্তাদরাক আলা সহিহাইন, সহি বুখারী মুসলিমের মধ্যে যে সব সহি হাদিসগুলি নেই আর তার কাছে সেগুলি সহি, সেগুলি তিনি নিয়ে এসেছেন। এই জন্য এই কিতাবকে মুস্তাদরাক বলা হয়। জি, তো হাদিসটি সহি, হাদিস সহি। এই হাদিসের অনেকগুলি সূত্র সনদ রয়েছে বা সমর্থক হাদিস রয়েছে। কিছু হাসান মানে গ্রহণযোগ্য, কিছু জয়ীফ, জি, আর বিভিন্ন স্তরের জয়ীফ। কিন্তু সর্বমোট সবগুলি মিলিয়ে হাদিস হচ্ছে সহি। হাদিস হচ্ছে সহি লিগাইরিহি বা সহি। এর আরেকটি হাদিস, এর সমর্থক হাদিস, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়েছেন আল আদাবুল মুফরাদ নামক কিতাবে। সহিহ বুখারীতে নেই, কিন্তু আল আদাবুল মুফরাদ একটি ছোট্ট কিতাব রয়েছে হাদিসের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাতে নিয়ে খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওরা যাদের চরিত্র বেশি ভালো, যাদের আখলাক চরিত্র ব্যবহার বেশি ভালো, তারা হচ্ছে তোমাদের মধ্যে কি সবচাইতে ভালো, ভালো মানুষ। তো ভালো মানুষের পরিচয় হচ্ছে তারা চরিত্রবান হয়ে থাকে। ভালো মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। ভালো মানুষ শুধু আকীদা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। আকীদা অবশ্যই 1 নম্বরে লাগবে। আকীদা ছাড়া কোনো ব্যক্তি তো মুসলিম হইতে পারে না। হ্যাঁ, কিন্তু শুধু আকীদা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। শুধু ইবাদত বন্দেগী দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো মানুষ হওয়া যায় না। কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাত লাগবে। শুধু রমজান মাসের সিয়াম রোজা রেখে আর তারাই পড়ে নেক আমল করে ভালো মানুষ হওয়া যায় না। কিন্তু এই যেটা ফরজ সেটা অবশ্যই লাগবে। জি, এইরকমই যাকাত, এইরকমই হজ, এগুলি নেক আমল কিনা?
আর ফরজ, তাই না, ইসলামের রকন। তারপরেও ভালো মানুষ হওয়ার জন্য এই ফরজগুলি আদায় করা যথেষ্ট নয়। এর ওপর কী হইতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে, চরিত্রবান হইতে হবে, আখলাক চরিত্র। আপনি চরিত্রবান, আমি চরিত্রবান কিনা আপনার কাছের লোকেরা বেশি জানে। আপনার স্ত্রী অবশ্যই জানে যে আপনি কেমন চরিত্র লোক, ওখান থেকে ঢাকা যাবে না। হ্যাঁ, বাপ মা অবশ্যই জানে ছেলে মেয়েদের ত্রুটি, যে আমার ছেলে না বলুক, বাইরে বলবে না। অধিকাংশ বাপ মা ছেলে মেয়েদের দোষ ত্রুটিকে লুকিয়ে রাখার চেষ্টা করে, বা স্বাভাবিক পারিবারিক বিষয়। কারণ ছেলে মেয়েদের বদনাম বাপের মুখ দিয়ে মায়ের মুখ দিয়ে হইলে তো নিজের পরিবারেরই বদনাম। তো কিন্তু ভালো করে জানে বাপ মা যে আমার ছেলে বেয়াদব, অথবা আমার মেয়ের মধ্যে এই ত্রুটি আছে, আমার মেয়ের মধ্যে এই স্বভাবগুলি আছে, অথবা আমার ছেলের মধ্যে এই স্বভাব আছে। যদি খারাপ থাকে তো অবশ্যই জানে, কাছের লোক অবশ্যই জানে, কলিগরা নাও জানতে পারে, রুমমেট নাও জানতে পারে, যদিও রুমমেটরাও জানতে পারবে, কারণ একদিনের ব্যাপার তো নয়। হ্যাঁ, দীর্ঘদিন ধরে থাকছেন, কারোর সাথে কিছু সময় ধরে থাকলে বোঝা যায় যে কেমন মানুষ, তার সাথে ব্যবসা বাণিজ্য করলে বোঝা যায় যে লেনদেনে কেমন মানুষ। হ্যাঁ, ধার খরচ দিয়ে দেন আর চিনে নেন যে কেমন ভালো মানুষ। দাড়ি দেখে চেনা যাবে, দাড়ি দেখে কখনো চেনা যাবে না যে ভালো মানুষ। লেনদেনের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, দাড়িতে চরিত্র নেই। দাড়িতে ঠিক আছে, ঈমান আছে, ইয়াকিন আছে যে নবীর তরিকা আমি আমার শাকলু সুরাত রাখবো, কিন্তু কথা হচ্ছে আখলাক চরিত্র চিন্তা হলে ওর সাথে লেনদেন, ধার দেওয়া, ব্যবসা করা, হ্যাঁ, আদান প্রদান করা, সফর করলে বোঝা যায় যে কেমন চরিত্রবান, কেমন ধৈর্য দিতে হবে, কারণ সফরে ধৈর্যের প্রয়োজন রয়েছে। তারপরে কেমন খেদমত করে না, খেদমত চাই। দেখবেন ওমরা সফরে গিয়ে দেখেছেন আপনারা, আর আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে, মানুষকে হজ করলে চেনে যায়, অলস না অ্যাক্টিভ, হজ করলে বুঝিয়ে। তাড়াতাড়ি করে প্রস্তুত হইতে হবে, তাড়াতাড়ি করে চলতে হবে, তাড়াতাড়ি, তারপরে মানে গোছালো কাজ হওয়া উচিত। আর তারপরে খেদমত দেওয়ার চেষ্টা, খেদমত নেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, আমাকে কেউ খাবার এনে দিক, আমাকে পানি এনে দিক, আমার এই করুক, আমাকে চা এনে দিক, আপনি বাসায় বাবু বসে আছে আর ওর সঙ্গী শুধু যাচ্ছে, নিয়ে আসছে, খাচ্ছে, চলেন খাই, চলেন এই করি। না 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 না, আপনিও কিছু অফার করেন, আপনি কি সার্ভিস দিলেন। তো এইগুলো থেকে চেনা যায় আর কি। তো চরিত্রবান হতে হলে শুধু আকিদা যথেষ্ট নয় বলছিলাম, আর শুধু ইবাদত বন্দেগী যথেষ্ট নয়, তার সাথে মামলাত, আদান প্রদানের দিক রয়েছে, চলাফেরার দিক রয়েছে। এতে আর যারা যত বেশি ঘনিষ্ঠ তারা তত বেশি জানে তার উচ্চ নিচ সম্পর্কে, যে কোনখানে কার ত্রুটি ঘাটতি আছে। জি, আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, মন্দ চরিত্রগুলি থেকে আল্লাহ আমাদেরকে জন্য মুক্ত করেন, বাঁচিয়ে রাখেন। জান্নাতে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে আকীদা আগে ঠিক করবেন, সুতরাং আকীদা ছাড়া আল্লাহর ভয় হয় না। আল্লাহর ভয় থাকলে আপনাকে ফজরে জাগাইতে হবে না, আপনি জাগাবেন কাউকে, আপনাকে জাগাইতে হবে। তো তাকওয়া আল্লাহর মধ্যে আকীদা ইবাদত চলে আসুন। আল্লাহর ভয় যদি থাকে, এটি তো আকীদা, যে কেউ দেখুক আনে দেখুক, আল্লাহ দেখছেন, তাহলে গুনাহই তো হবে না, গুনাহই তো হবে না। এক কাহিনীর জন্য কেউ নাই, বন্ধ ঘর, আল্লাহ তো দেখছেন, আল্লাহর ভয় আছে আমার। জি, হাদিস যেমনটা বললাম যে হাদিস সহিহ। জি, 1340 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লা তাসআউনা আন-নাসা বিআমওয়ালিকুম ওয়ালাকিন লিয়াসআহুম মিনকুম বাসতুল ওয়াজহি ওয়া হুসনুল খুলুক, আখরাজাহু আবু ইয়ালা ওয়া সাহাহাহুল হাকিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, লা তাসআউনা আন-নাসা বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে মানুষের প্রয়োজন পুরা করতে পারবে না, মানুষের চাহিদা পূরণ করতে পারবে না, মানুষের মন ভরাতে পারবে না। যে কোনো অর্থ করতে পারেন, ভাব অর্থ, এগুলো সবগুলি দিয়ে আদায় হচ্ছে। দুনিয়াতে কাউকে ধন দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে তার মন ভরাতে পারবেন না।
প্রয়োজন পুরা করতে পারবেন না। জি, পারবেন না। চাহিদা পূরণ করতে পারবেন না। পারবেন? কেউ পেরেছে? কোনো সরকার পেরেছে? সবচাইতে যে ধনী দেশ পেরেছে? হ্যাঁ, না, কখনো পারবে না। তো পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে কখনো মানুষের মনের চাহিদা আর প্রয়োজন যেগুলি রয়েছে সেগুলি পুরা করে দেবেন, এটা কারো ক্ষমতা না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল গনি, তিনি অমুখাপেক্ষী, অভাবমুক্ত, তিনি মানুষকে অভাব মুক্ত করতে পারেন। আল্লাহু আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু আল গনিয়ুল হামিদ। জি, তাহলে মানুষের পক্ষে সম্ভব নয় যে মানুষের মনের চাহিদা পূরণ করবে। এই জন্য যারা বেশি বেশি এ প্রবাস থেকে যান তখন খুব হাদিয়া গিফট নিয়ে যান আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর বংশধরের জন্য, তাদের এই তিক্ত অভিজ্ঞতা আছে। সবাই হাঁ করে বসে আছেন নেওয়ার জন্য, আর ভাবছেন যে আমি যদি 5টা মোবাইল নিয়ে যাই তাহলে মনে হয় সবার মন ভরিয়ে দেবো। না, 5জনকে দিন, বাকিগুলো আরও অসন্তুষ্ট হবে অনেকে, যে ওকে দিল আমাদেরকে দিল না। কথা বোঝা গেছে? কখনো পারবেন না। দীর্ঘ সময় এই সৌদি আরব অনেক আছেন, 20 বছর, 25 বছর, 30 বছর। কেউ বলতে পারে আমি 25-30 বছর ধরে আছি, তো আমি মানুষের মন ভরিয়ে দিচ্ছি, আমার বংশধর সব মন ভরিয়ে দিচ্ছি হাদিয়া তোহফা দিয়ে। হ্যাঁ, ছেলে মেয়েদের মন ভরিয়ে দিয়েছি, জামাইদের মন ভরিয়ে দিয়েছি। হ্যাঁ, কেউ পারবেন না, বলতে পারবেন না, সম্ভব না। কেন পারবেন না? যতই দিন তাদের প্রয়োজন নতুন নতুন হইতে আছে, নিত্য নতুন প্রয়োজন, নিত্য নতুন চাহিদা, নিত্য নতুন চাহিদা। আর কত চাহিদা মেটাবে? একটা দিক। আর একটা দিক হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে লেনেওয়ালার সংখ্যা বেশি আর আপনার অর্থ হচ্ছে সীমিত। আমার দিকে, আপনার দিকে তাকিয়ে আছে নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, সেটা হাদিয়া গিফটের আকারে হোক অথবা সেটা সাহায্য সহযোগিতার আকারে হোক। গরিব মিসকিন আছে, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী আছে না? নেই? তাদের সংখ্যা অনেক বেশি, তাদের প্রয়োজন অনেক বেশি। আর আমাদের যাদের কাছে পয়সা আছে, পয়সা সীমিত। এই পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে পারবেন না সমস্যার সমাধান করে দিতে। পারবেন যে সবাইকে অভাবমুক্ত করে দেবো, কেউ পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, ইন্নাকুম লা তাসআউনা আন-নাস বিআমওয়ালিকুম, তোমরা মানুষের মনের চাহিদা পূরণ করে দিতে পারবে না বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে। মালের বহুবচন আমওয়াল। তাহলে কি করতে হবে? মানুষকে যদি খুশি রাখতে হয়, মানুষের মনের চাহিদা পূরণ করতে হয়, মানুষকে আপনার সম্পর্কে যাতে করে একটা ভালো ধারণা থাকে, মহব্বত থাকে, শত্রুতা না থাকে, আর অন্তরে কালিমা না থাকে, এটাই তো উদ্দেশ্য। এটাই তো উদ্দেশ্য যে সুসম্পর্কটা বহাল থাক, আমার বংশধরের সাথে সুসম্পর্ক বহাল থাক, আমার গ্রামবাসী, আমার দেশবাসী, আমার এলাকাবাসী ইত্যাদি, হ্যাঁ, বহাল থাক। সরকার সমস্যার সমাধান পূরণ করে দেবে, এটা সম্ভব নয়। পয়সা দিয়ে, রিলিফ দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, অসম্ভব। অনেকটা পারবে, কারণ তাদের কাছে যথেষ্ট অর্থ আছে সরকারের কাছে, কিন্তু একবারে পুরো করে দেবে এটা অসম্ভব। কিন্তু হ্যাঁ, কিছু আছে, ব্যবস্থা আছে মানুষকে খুশি রাখার, যাতে করে সরকার বিদ্বেষী না হয়, সরকার সম্পর্কে খুশি থাকে জনগণ। না খেয়েও খুশি থাকতে পারে মানুষ আমার কাছ থেকে, আপনার কাছ থেকে না পেয়েও খুশি থাকতে পারে। কোনোদিন খাওয়াইতে পারি না, তাদের দিতেও পারি না, তারপরও খুশি থাকতে পারে। এই কী করে মানুষকে খুশি রাখবেন, কী করে মানুষের মন জয় করবেন? এটা মন জয় করা, টাকা পয়সা দিয়ে মন জয় করতে পারবেন না। মন জয় করার ব্যবস্থাই হাদিসে রয়েছে। দুটো কথা রয়েছে, মনে রাখেন ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাকিন লিয়াসআহুম মিনকুম, তোমাদের পক্ষ থেকে তাদের জন্য যথেষ্ট হবে, তাদের মন ভরাবার জন্য, মন জয় করার জন্য। জি হ্যাঁ, কি? 1 নম্বর হচ্ছে বাস্তুল ওয়াজ, হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, হাসি খুশির সাথে দেখা সাক্ষাৎ করা। যাবেন, গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন। এই নয় যে ঘরে ঢুকে গেছে গ্রামের লোক, আরে 2 দিন 3 দিন হয়ে গেছে, শুনেছে যে অমুকের ছেলে বিদেশ থেকে এসে, কারোর সাথে দেখাই করেন না, কারোর সাথে কথাই বলেন না, আর বললে কি অহংকারের সাথে।
মন্ত্রী মিনিস্টার হয়ে এসছে, বড় আশা করেছে গ্রামবাসী এলাকাবাসী যে আমাদের এলাকার এমপি মন্ত্রী হয়ে এসছে, সবাই আশা করছে যে আমাদের খোঁজ খবর নিবে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। হ্যাঁ, কিন্তু না না না, আরে ওর অহংকারে ও মানে কি বলবেন, ও ফেটে যাচ্ছে অহংকারে, মানুষের সাথে কথা বলতে চায় না, সেই দিকে তাকায়, মানুষের দিকে তাকায় না। তাহলে তো ঘৃণা করবেই, করবে না? অবশ্যই ঘৃণা করবে। কিন্তু বড় পদে চলে যাওয়ার পরে যদি গ্রামে আসে আর বাড়ি বাড়ি যায়, মাঠে ঘাটে যায়, মানুষের সালাম দোয়া করে, আর যদি মানুষের দোয়া নেয়, মানুষের সুখ দুঃখের কথা শুনে, কে কি বলছে দুঃখ সুখের কথা শুনে, কিছু দিতে পারুক আর নাই পারুক, হাসি মুখে বাস্তুল ওয়াজ, হাসি মুখে দেখা সাক্ষাৎ করে সবার সাথে। আরে আমাদের মন্ত্রী এত বড় মন্ত্রী হয়েছে, ক্যাবিনেটে এসছে, কিন্তু কোনো অহংকার নেই, আমাদের সবার সাথে কথা বলে, এতিমের সাথে কথা বলে, বিধবার সাথে কথা বলে, গরিব মিসকিন ফকিরের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে। ভালোবাসবে না? জি, শুধু নেতাদের না দিয়ে আপনি নিজের উদাহরণ দিতে পারেন, একজন আলেম শেখ উদাহরণ দিতে পারেন। জি, না আমার কাছে সময় নেই, সব কাছে সময় নেই, শুধু কী করে ভালোবাসবে? পয়সা দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আমি সময় দিতে পারবো, পরামর্শ দিতে পারবো, যে কোনো সময় আপনার সমস্যা কিছু পেশ করলেন, আপনাকে ভালো সমাধান দেওয়ার চেষ্টা করবো, ভালো তারপরে আপনাকে আপনার যেসব দ্বীনি মাসলা মাসাইল রয়েছে প্রয়োজনে চাইলে সাথে সাথে যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সঠিক উত্তরটা দেওয়ার, এবং আপনাকে আপনার যে চিন্তা বা আপনার পেরেশানি আছে সেটাকে হালকা করার, ইত্যাদি ইত্যাদি। খুশি হবে না মানুষ? খুশি হবে, অবশ্যই খুশি হবে। হাসি, কিছুই না করতে হবে, হাসি মুখ কথা বলো। অনেক সময় না দিতে পারলো, এখন সময় নেই, কিন্তু হাসি মুখে কথা বলে বিদায়, তাই না? যেখানে দেখা ওখানে হাসি মুখে কথা বলে, বাস্তুল ওয়াজ। জি, হাসি মুখে কথা বললে মানুষের মন জয় করতে পারবেন। 1 2 নম্বর হুসনুল খুলুক, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করতে পারবেন। চরিত্রবান, যত উত্তম চরিত্র রয়েছে, নম্রতা আছে, হ্যাঁ, নমনীয় হওয়া আছে, নিজেকে বড় না মনে, একেবারে ছোট মনে করা, সাধারণ মানুষ মনে করা, আপনাদের কাতারে আমি, জি হ্যাঁ, আপনাদের মতো একজন আমি মানুষ, একজন মুসলিম, ইত্যাদি, ঠিক কিনা? জি, হুসনুল খুলুক, ধৈর্য ধারণ করা, কিন্তু বেয়াদবি করে ফেলে তারপর ধৈর্য ধারণ করা, আর তারপর ইত্যাদি ইত্যাদি যতগুলি, সত্য কথা বলা, আমানত রক্ষা করা, খেয়ানত না করা, যতগুলি ভালো চরিত্র এক কথায় হইতে পারে, অদা পূরণ করা, জি হ্যাঁ, দানশীলতা, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মানুষের মন জয় করতে পারবে হাসি মুখে, যদি হাসি মুখে কথা বলো মানুষের সাথে, ওয়াহসনুল খুলুক, এবং উত্তম চরিত্রের মাধ্যমে। উত্তম চরিত্রের মাধ্যমে যা কিছু হাসিল করা যায় তা অন্য কোনোভাবে হাসিল করা, পয়সা দিয়ে হাসিল করা যায় না। পয়সা নিয়ে নিবে যদি জানে যে লোকটি খুব খারাপ ব্যবহারে, পয়সা নিয়ে টান দেবে আর বদুয়া দেবে না, কিন্তু কিছু যদি নাও পায় আপনার কাছে, কিন্তু জানে যে লোক খুবই ভালো মানুষ, অন্তর থেকে দোয়া দেবে। কিছু না দিতে পারলে ভালোভাবে কথা বলে। জি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসে, দিতে পারলেন না, খেতে চাইছে, দেওয়ার মতো নেই, ওই সময় খাবার দাবার নেই, আম্মা সাইলা ফালা তানহা, শক্ত ভাষায় কথা বলি, নরম ভাষা বলো, বাবারে দিতে পারলাম না, হ্যাঁ এখন দিতে পারলাম না, তুমি অন্য দিন আসিও, আজকে কিছু নেই বাড়িতে, ইত্যাদি ইত্যাদি। আখরাজাহু আবু ইয়ালা, ইমাম আবু ইয়ালা তার মুসনাদে বর্ণনা করেছেন হাদিসটি, এবং ইমাম হাকিম রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে সহিহ বলেছেন, মানে তার কিতাবে নিয়ে এসেছেন, এটাই তার সহিহ বলা। তার সহিহ বলা মানে অনেকে বুঝে না উনি কোনো জায়গাতে সহিহ বলে আখ্যায়িত করেছেন, এরকমটা নয় অর্থ, কিন্তু এগুলো হাদিসের সূক্ষ্ম বিষয়, যেগুলো যারা হাদিসের স্পেশাল লেখাপড়া করেছে তারাই বুঝে। ইমাম হাকিমের কিতাবে আসলে তার কাছে হাদিসটা সহিহ, তখন অন্যরা যখন নকল করে বলে সাহাউল হাকিম, ইমাম হাকিম সহিহ বলেছেন, মানে মুস্তাদরাক হাকিম এসছে, ওটি সহিহ বলা। তার ইবনে হেব্বান, ইমাম ইবনে হেব্বান সহিহ বলেছেন, তার কিতাব সহিহ ইবনে হেব্বান বলে আখ্যায়িত করেছেন নাম, সেই কিতাবে নিয়ে এসছেন হাদিসটা, এটি তার সহিহ বলা। ইমাম ইবনে খুজাইমার সহিহ ইবনে খুজাইমা, অনেক জায়গায় আসবে, আবার এসছে এই কিতাবে। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন না, সহিহ বলবেন কোনো জায়গায়, এটার দরকার নেই, শুধু ওনার কিতাবে নিয়ে এসছেন সহিহ, যে শর্ত লাগিয়েছেন কিতাবের, সুতরাং তার মতে হাদিসটা সহিহ, তার মতে হাদিসটা সহিহ। এই জন্য বুকের ওপর হাত বাঁধার হাদিস
সালাতে ইবনে খুজাইমা রয়েছে, সহিহ ইবনে খুজাইমা রয়েছে। সুতরাং ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর কাছে হাদিসটি সহিহ। আর তারপরে অনেকে হাদিসটিকে সহিহ বলেছেন, আর হাদিসটা সহিহ, হাদিস সহিহ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করার পরে বলেছেন হাদিস সহিহ। জি, যারা যে সব তাতে আপত্তি তুলেছেন সেগুলির প্রত্যেকটার জবাব দিয়েছেন। জি, এই হাদিসটি হাসান। ইমাম হাকিম সহিহ বললেও হাদিসটির সার যে হুকুম সেটা হচ্ছে হাসান, মানে সহিহ একটু নিচে, কিন্তু গ্রহণযোগ্য হাদিস। জি, তাহলে এখানে এই দুটো হাদিসে দুটো ভালো গুণের কথা উল্লেখ করা হয়েছে। একটি কি? আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, তাকওয়া। আরেকটি হচ্ছে উত্তম চরিত্র। জি, প্রথম হাদিসটিতে। আর দ্বিতীয় হাদিসে এসছে হাসি মুখে কথা বলে। এগুলি হচ্ছে ভালো চরিত্র। একজন মানুষ চরিত্রবান হওয়ার জন্য আর চরিত্র গঠনের জন্য, ভালো মানুষ বলে স্বীকৃত হওয়ার জন্য সমাজে বা যে পরিবারে নিজের স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে, এটা আমার ভালো চরিত্র। ছেলে মেয়েদের সাথে হাসি মুখে কথা বলছেন, হ্যাঁ, যদি কোনো আদব কায়দাও শিখাইতে হয় হাসি মুখে কথা বলছে, এটা আপনার চরিত্রবান হওয়া। জি, বাপ মায়ের সাথে ছেলে মেয়ে, আরে কিছু টাকা পয়সা দিতে পারুক আর না পারুক, গরিব ছেলেরা আছে ইনকাম করছে, নিজের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু হাসি মুখে আব্বার সাথে কথা বলা, মায়ের সাথে কথা বলা, বোনদেরকে কিছুই দিতে পারছে না, বোনদের সাথে হাসি মুখে কথা বলা, ভাইদের সাথে হাসি মুখে কথা বলা, এগুলো হচ্ছে চরিত্র, এগুলো হচ্ছে ভালো চরিত্র। অনেক সময় পয়সা দিয়েও খুশি করা যায় না, কিন্তু আপনার চরিত্র দিয়ে আপনি মানুষকে খুশি করতে পারেন। তখন বুঝবে আপনার ভাই বোন, বুঝবে আপনার বাপ মা, বুঝবে যে ছেলে অভাবী, নিজের ছেলে মেয়ের সংসার চালাতে পারে না, তো আমাকে দেবে কী করে, এই খরচে সেই খরচে। তখন আপনার জন্য ওজোর খুঁজবে, মেলা ওজোর আপনার পক্ষ থেকে খুঁজবে যে এই অসুবিধা আছে, এই অসুবিধা আছে, বুঝতে পারছেন কি না? কিন্তু যদি খারাপ চরিত্র হয় তো না, শুধু দোষ খুঁজবে, ওজোর খুঁজবেন আপনার জন্য। এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহর ভয় এটা কি জিনিস, এর দুটো তফসির রয়েছে, বিভিন্ন তফসির হয়েছে, কিন্তু সবচাইতে মানে বিশুদ্ধ তফসির এবং সহি তফসির হচ্ছে দুইটি আল্লাহর ভয়, তাকওয়ার। একটি হচ্ছে ফেলুত তাআত ওয়া ইজতিনাবুল মানহিয়াত, ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা। ভালো কাজ করা মানে ভালো কথাও বলা, ভালো কাজ করা, ভালো কথা বলা, এটা হয়ে গেল। আর মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত থাকা, এটা হচ্ছে কি তাকওয়া। কিসের জন্য? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। কিন্তু সমাজের ভয় যদি হয়, অনেকে তো সামাজিকতার খাতিরে অনেক পাপ করে না, তাই না? মানবতার খাতিরে, ঠিক না? প্রশাসনের ভয়ে তো ভালো মানুষ, এটার নাম তাকওয়া না? সৌদি আরবে যদি কেউ সিয়াম পালন করে, রমজান রোজা রাখে, কিসের জন্য? সরকারের ভয়, হ্যাঁ, প্রশাসনের ভয়ে, জানলে খবর আছে। অথবা কফিলের ভয়, হ্যাঁ, আনতে পারলে একজন লাগিয়ে দেবে যে আমার ওয়ার্কার রোজা রাখে না, ঠিক না? এর ভালো মানুষ নাকি? তাকওয়া না, মোটেই তাকওয়া না। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। এটা সবচেয়ে সংক্ষেপে তাকওয়ার সংজ্ঞা। আর একটি সংজ্ঞা সালাফদের থেকে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে ইজতিনাবু মাআসিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা নূরিম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে, মানে গুনার কাজগুলি থেকে বেঁচে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের উপর ভিত্তি করে, মানে আল্লাহর দ্বীনের উপর ভিত্তি করে। আল্লাহর নূর কি? আল্লাহর দ্বীন, কোরআন এবং হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঈমানি নূর রয়েছে, এই ঈমানি নূরের ভিত্তিতে, ঈমানি জ্যোতির ভিত্তিতে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে তাকওয়া এক। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ভিত্তিতে, ঈমানি নূরের ভিত্তিতে গুনাহ থেকে বেঁচে থাকবেন, কিসের জন্য? সমাজের ভয়ে নয়, দুনিয়ার কোনো গরজে নয়, খাশিয়াতায়ে কাবিল্লাহ, আল্লাহর সাজা শাস্তির ভয়। কি জন্য গুনাহ করে না? আল্লাহর সাজা শাস্তির ভয়, আযাব জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, দুনিয়ায় আল্লাহ কখন ধরে নেবেন, আল্লাহর আযাব গজব নেমে যাবে আমার উপর, আমার পরিবারের উপর, আমার ধন সম্পদের উপর, সেই জন্য গুনাহ করে না। সুদ খায় না কেন? কারণ জালেমকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ঘুষ খায় না কেন? জালেমকে আল্লাহ ধ্বংস করে দিবেন। পাপ করে না কেন? ফরজ ছাড়ে না কেন? ফজর নামাজ কেন মসজিদে যায়? আল্লাহর ভয়ে না, কখন আল্লাহর আযাব আসে। দুনিয়ার আখিরাত, শুধু দুনিয়া না, কারণ অনেকে আবার দুনিয়াতে সকালবেলা নামাজটা পড়েই বেরোয়,
রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি বা বালা মুসিবত আসতে পারে, তো দুনিয়ার শুধু যেন নিচে গরজ না থাকে, দুনিয়ার আযাব থেকে বাঁচবো। আর তার চাইতে বড় হচ্ছে আখিরাতের আযাব। আখিরাতের আযাব, যে আখিরাতটাকে মেন লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হয়। জি, এটা হচ্ছে আসলে ঈমান। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর নূরের উপর ভিত্তি করে, মানে ঈমানের দাবিতে, কিসের ভয়ে? আল্লাহর আযাবের ভয়ে। এটা দেখুন। আর কি করা? গুনাহ থেকে তো বাঁচালেন, তো ভালো কাজগুলি করবেন না, ফরজ নফল সুন্নাত আছে না, তো বলছে ওয়াল কিয়ামু বিতাআতিল্লাহ, আর নেকির কাজগুলি আঞ্জাম দেওয়া, সম্পাদন করা, নেকির কাজগুলি আদায় করা আলা নূরিম মিনাল, আল্লাহর নূরের ভিত্তি করে, মানে ঈমানের দাবিতে। ঈমানের দাবিতে আপনি নেকির কাজগুলি করছেন, সেগুলি ফরজ হোক সুন্নাত হোক ভালো কাজ হোক, কি জন্য? রাজা সওয়াবিল্লাহ, আল্লাহর কাছে সওয়াব প্রতিদান পাওয়ার জন্য, আল্লাহর কাছে বদলা পাবো। রমজানের যদি রোজা রাখেন তাহলে এই পাবো, তারাবি পড়লে এই পাবো, লাইলাতুল কদর জাগলে এই পাবো, আল্লাহর কাছে কি? সওয়াব পাওয়ার জন্য। ভালো কাজ করছেন, আমি যদি এই ভালো কাজগুলি করে দান খায়রাত করি তো এই পাবো, আমার কমবে না, আল্লাহর বরকত দেবে। যাকাত হিসাব করে যদি দিই তো বালা মুসিবত থেকে আমিও বেঁচে থাকবো, আমার পরিবারও বেঁচে থাকবে, আমার ধন সম্পদ বেঁচে থাকবে। জি, সো দুনিয়ার বালা মুসিবত না, আখিরাতের বালা মুসিবত, তারপরে জাহান্নামের শাস্তি থেকে, জি ইত্যাদি। আল্লাহর কাছে নেকি পাবো, মহাপুরস্কার পাবো। পুরস্কারটাও নজরে রাখতে হবে, আর শাস্তিটাকে নজরে রাখতে হবে। শাস্তির ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা, আর নেকির আশায় ভালো কাজগুলি করা, এই হচ্ছে তাকওয়া। জি, যার মধ্যে তাকওয়া আছে সে নিজের পর্যবেক্ষণ নিজেই করে, তার পর্যবেক্ষণ করার জন্য কোনো লোকের কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু যখন তাকওয়া মানুষের হারিয়ে যায়, আল্লাহর ভয় না থাকে, তখন সুযোগ পেলে পাপ করে ফেলবে, সুযোগ পেলেই পাপে ডুবে যাবে। জি, এখানে বসে আছে মাশাআল্লাহ, দিনের কথা শুনছে, আর যেই সুযোগ পেল একা হয়েছে রুমে গিয়ে, একাই রুমে থাকে, আর কি এখানে আর কোন বাধা নিষেধ আছে? কোনো ভয় আছে কেউ দেখে নেবে? ব্যাস, জানছে যে আমি তো ইসলামিক সেন্টারে যাই ভালো কিছু শিখি, কিন্তু দিয়ে নোংরা ছবি দেখছো, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিসের জন্য? তাকওয়ার কারণে। তাকওয়া নেই সে, তাকওয়া থাকলে এইখানে যেমন ঘরে গিয়ে ওইরকমই। জি, 1341 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিনটি হাদিস কিন্তু পরপর আবু হুরায়রা থেকে আসছে, ঠিক না? আজকের তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতু আখিহিল মুমিন, একজন মুমিন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের জন্য আয়না স্বরূপ। একজন মুমিন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের জন্য কি? আয়না স্বরূপ। আয়নার সাথে তুলনা করা হয়েছে এই হাদিস। হাদিসটি সনদ হাসান, আবু দাউদ এসছে হাদিসটি, এবং হাদিসের সনদ হাসান। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, এবং ভাষ্যকারও বলছেন হাদিসটি হাসান, মানে আমলযোগ্য, গ্রহণযোগ্য। এই হাদিসে তুলনা করা হয়েছে একজন মুসলিমকে আরেকজন মুসলিমের সাথে কিসের মতো? মানে আমি যেন আপনাদের আয়না, আর আপনার যেন আমার কি? আয়নার কাজ কি? কেন তুলনা করা আয়নার সাথে? আয়নার কাজ শুধু দেখা। আয়নাতে যেমন আছেন আপনি তেমনই দেখাবে, একটু কমও দেখাবে না, বেশিও দেখাবে না। আপনি যদি দুর্বল হয়ে থাকেন দুর্বলই দেখাবে, শুকিয়ে আছেন। আর যদি একদম সতেজ হয়ে আছেন, সেজে আছেন, তাই দেখাবে না। আমি আয়নার সামনে দাঁড়ালে আমি যে গুতরা সেমাক পরে আছি, জুব্বা আছে, এটি দিন না দেখাবে, এর কম বেশি দেখাবে। পরিষ্কার যদি চেহারা থাকে তো তাই দেখাবে, কিন্তু কোথাও যদি কোনো ময়লা আবর্জনা একটু টিস্যু লেগে আছে, দেখাবে না? দেখাবে না। না লজ্জায় লুকিয়ে রেখে দেবে, যে হ্যাঁ চক্ষু লজ্জায়, যে শাইখের মুখে কিছু লেগে আছে, কেমনে বলি, কেমনে দেখাই, করবে না। কিন্তু বেশি করে দেখাবে। আমি ভালো আছি, তারপরে উল্টো পাল্টা কিছু বেশি কিছু দেখাবে নাকি আয়নাতে? হ্যাঁ, তো মুমিনের চরিত্রটা এমন হবে, আপনি আপনার মুমিন ভাই সম্পর্কে একদম যা আছে যেমন তেমনটাই আপনি ধারণা রাখবেন। ভালো মানুষকে খারাপ ভাবা বা খারাপ প্রমাণ করার বা খারাপ ধারণা রাখা, এটা যেন আপনার মধ্যে না থাকে। তাহলে আপনি আয়নার মতো কাজ করলেন না। আপনি সে কত ভালো মানুষ, কিন্তু আপনি তাকে ভালো মানুষ মনে করছেন না, খারাপ মনে করছেন। কেন? আয়না তো এই কাজ করতো না, তো আপনি আয়না কেমন করে হলে একজন মুমিনের জন্য? বুঝতে পারা গেছে কিনা? জি হ্যাঁ।
আর যদি খারাপ থাকে কিছু, আয়না কি করবে? হ্যাঁ, কারণ নাকে ওই সর্দি এসছে, দেখাবে না? হ্যাঁ, দেখাবে না। যদি এখানে ঝিমান আর আয়না ধরে না হয় সামনে, তো আয়না দেখাবে না? তাহলে আপনার দোষটা দেখাবে যে এখানে ঘুমাচ্ছেন আপনি, ঠিক কিনা? হ্যাঁ, ওই রকম হইতে হবে। তার মানে যদি মুমিন ভাইয়ের দোষ থাকে তাহলে কি করতে হবে? দোষগুলি সংশোধন করতে হবে। আয়না কিন্তু সরাসরি ওই লোককে দেখায়, যে লোক আয়নার সামনে দাঁড়িয়েছে ওকে দেখায়, অন্য কাউকে দেখায় না যে দেখ, ওকে দেখাচ্ছে না আর অন্য কাউকে দেয়, এমনটা করে। কিন্তু আপনারা অধিকাংশ কি করেন? ওর সামনে বলবেন না, টাকনার নিচে কাপড়। আপনি যদি এখানে ভাই মাশাআল্লাহ দিন শিখছেন না, টাকনার নিচে কেন কাপড়? আপনার একা বলতেন তো মান সম্মান নষ্ট হতো না, নসিহাটাও হয়ে যেত, উপদেশও দেওয়া হয়তো হারাম থেকে বেঁচে যেত, ঠিক না? তা না করে ওর সামনে তো চক্ষু লজ্জায় কিছু বলতে পারলাম না, আর গিয়ে বন্ধুর সাথে গল্প করছে, আরে লোকটা এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু টাকনার নিচে কাপড় সেটাই ঠিক করতে পারলো না। আয়নার কাজ করলেন নাকি? আয়না তো সামনাসামনি, ওই লোককে আয়না দেখিয়ে দিতে যে তোমার এরকমটা হয়ে আছে, ঠিক কিনা? তাহলে এই যে গীবত, মমিন ভাই কখনো গীবত করবে না, কারণ গীবত চোখের আড়ালে করা, সামনাসামনি আয়নার মতো দেখিয়ে দেবে এবং সংশোধন করবে। আয়নাতে দেখার সাথে সাথে কোনো কিছু যদি লেখা থাকে ঠিক লেগে থাকে ঠিক করে নেবো না, কিন্তু ঠিক না? এটা যদি বাঁকা হয়ে থাকে আমি ঠিক করার চেষ্টা করবো আয়নাতে, ঠিক না? তো যাতে করে আপনার মুমিন ভাই নিজেকে ঠিক করে নেওয়ার, সংশোধন করার, ভালো হয়ে যাওয়ার সুযোগ পায় আপনার মাধ্যমে। ক্ষতি করবেন না, মান নষ্ট করবেন না, ছোট করবেন না, জি, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, জি। এগুলি হচ্ছে তুলনা করার উদ্দেশ্য। তারপরে আয়না হচ্ছে হিতাকাঙ্ক্ষী। আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। এখানে তোমার কাছে হওয়া মিন নাসিহাতিল মুসলিমি আখিল মুসলিম, হিতাকাঙ্ক্ষী হওয়া। কারণ আয়না যে অবস্থা আছে ওই অবস্থাটা ওই লোককে দেখিয়ে দেবে যে আপনি এই অবস্থায় আছেন, আপনার দাড়িগুলি এদিক ওদিক হয়ে আছে, ঠিক করেন, ঠিক করতে চান তো, তাই না? চুলগুলি আপনার বিক্ষিপ্ত হয়ে আছে, চিরুনি করেন, দেখতে ভালো লাগে না, আয়না বলবে না ঠিক ওই রকমই। তাহলে আপনিও হিতাকাঙ্ক্ষী হবেন একজন মুসলিম ভাইয়ের। ঠিক 1342 নম্বর হাদিস। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। বলছেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم المؤمن الذي يخالط الناس ويصبر على اذاهم خير من الذي لا يخالط الناس ولا يصبر على اذاهم اخرجه ابن ماجه باسناد حسن وهو عند الترمذي الا انه لم يسمي الصحابي। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলি হাদিস গুরুত্বপূর্ণ, কিন্তু একটি হাদিসকে খুব গুরুত্বপূর্ণ বলার উদ্দেশ্য এই নয় যে বাকিগুলো গুরুত্বপূর্ণ। সবগুলি কথা গুরুত্বপূর্ণ। আগে যেগুলি আলোচনা করলাম কমই কি গুরুত্বপূর্ণ নাকি? সবই গুরুত্বপূর্ণ, বুঝলে সবই গুরুত্বপূর্ণ, আর না বুঝলে তো কিছুই না। কিন্তু এই হাদিসে বিশেষ একটা বিষয় বর্ণনা করা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ফিতনার জামানায় আজকাল জনগণের ক্ষেত্রে কেমনটা হওয়া উচিত, আর আলেমদের কেমন হওয়া উচিত, বা যারা মানুষের উপকার করতে পারে তাদের অবস্থাটা কেমন হওয়া উচিত, এই মর্মে আমাদের অনেক দিক নির্দেশনা আছে হাদিসটি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাস, যেই মুমিন মুসলিম জনগণের সাথে, লোকজনের সাথে মেশে মানে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে, সবার সাথে, গ্রামে গেলে সবার সাথে মিশে, মসজিদে গেলে সবার সাথে মিশে, এমন নাই যে কোনাতে নামাজটা পড়ে দিল টান করে না। কিছু স্বভাবের এরকম লোক আছে, কারোর সাথে দেখাটা করতে চায় না, কথা বলতে চায় না, ব্যাস সালাম ফিরল, টান দিল। গ্রামে কারোর সাথে যোগাযোগ নেই, ও বাড়ির সাথে সীমিত, কখন যে আসে আর কখন যে যায় কেউ গ্রামের লোক জানতেই পারে না। এরকম লোক আছে না অনেকে, গ্রামের লোকের সাথে কোনো রকমের তার সংসর্গ নেই, এরকম লোক আছে। এই হাদিসে বলা হচ্ছে এমন মুমিন মুসলিম যেই ব্যক্তি লোকজনের সাথে মেশে, দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, চলাফেরা করে। মানুষের সাথে যত কথা বলবেন, যত চলাফেরা করবেন, তত বেশি হোঁচট খাবেন, স্বাভাবিক একটু হবে না? বাড়িতে যদি বসে থাকেন তো কি হোঁচট খেয়েছে? আচ্ছা, আমি যদি নিজের বাসায় বসে থাকতাম অথবা নিজের মাদ্রাসার গণ্ডিতে বসে, একসময় যখন মাদ্রাসার শিক্ষক ছিলাম, যদি ওখানেই পড়াইতাম, দাওয়াতের ময়দানে না নামতাম, আর এই বিশ্বের এতগুলো বাংলা ভাষীদের মাঝে যদি আমি এই দাওয়াতি কাজ না করতাম, তা আমাকে কেউ গাল দিত? কেউ গাল দিত না।
কারণ মাদ্রাসায় পড়াই আর ছাত্র তৈরি করি, আলেম তৈরি করে দেশ থেকে, তারপরে ওদের মধ্যে ভালো যেগুলো সেগুলো মদিনা আসে। আমার মেলা ছাত্র মদিনা থেকে গেছে, মেলা দায়ী হয়ে ওখানে এখনও আছে, সৌদি আরব আছে, দেশও আছে। তো কথা হচ্ছে যে এই কাজটা যদি করতাম আর আপনাদের সাথে এগুলো আলোচনাতে নাই আসতাম, তাহলে কেউ কিন্তু আমাকে গাল দিত না। কিন্তু এখন জানতে পারছেন যে কত গাল খাচ্ছি আমি, ঠিক না? এতে কী করতে হচ্ছে? ওয়াসবিরু আলা আযাহুম, আপনাদের সাথে মেলামেশা হওয়ার জন্য, আপনাদের সাথে মেশার জন্য, সেটা আমি সরাসরি মিশি, যেমন সরাসরি সাক্ষাৎ আপনাদের সাথে, যারা সরাসরি আমার কাছ থেকে ক্লাস নিচ্ছেন বা পড়াশোনা করছেন বা আলোচনা শুনছেন, অথবা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে মেশা, মানে আমার বক্তব্যগুলি সারা পৃথিবীর বাংলাভাষীদের ঘরে ঘরে যাওয়া, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সাথে মেলামেশা করা, একটা যোগাযোগ রাখা। এই যে যোগাযোগ আছে, এমন মুমিন যে মানুষের সাথে মিশে, আমি সোশ্যাল মিডিয়াতেও মিশছি আর লোকজনের সাথে মিশছি, ঠিক না? ওয়াসবিরু আলা আযাহুম, এবং তারা যেসব কষ্ট দিচ্ছে তার উপর যদি ধৈর্য ধারণ করে, মিশলো আর কষ্ট যখন দিল তখন কি করলো? ধৈর্য ধারণ করলো। এই নয় যে যেমনই কেউ গাল দিল তার উপর একটা এমন রিয়াকশন দেখালাম আর তারপরে ওরা ওই রকমই গাল দিলাম, ওই রকম ওইদিকে একবারে ঝুড়ে দিলাম। না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রাসূলুল্লাহ আদৌ সেটা ছিল না। আর এত যদি মানুষের পেছনে পড়া যায়, যারা চরিত্রহীন তারাই তো গাল দেয়, ছোটরাই গাল দেয়, ওদের পেছনে পড়া যায় তো কোনো দিন এগিয়ে যাওয়া যাবে না, কাজ করতে পারবে না। এই জন্য নবী রসুলগণ যুগে যুগে ভালো মানুষরা কেউ কে কী বলছে ওইসব দেখেননি। আমি যে কাজটা করছি এটা ভালো কিনা এটা দেখছি, আমার কাজটা ভালো আছে, ঠিক আছে, আমার রব আমার উপর সন্তুষ্ট আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি আছি, আর কোরআন এবং হাদিসের দলিল আমি চর্চা করছি, পড়াশোনার চেষ্টা করছি এবং মানুষকে দেওয়ার চেষ্টা করছি, কে কী বলছে দেখার বিষয় না। যদি এইরকম যদি এই যারা গাল মন্দ করে তাদের পিছনে পড়ি, তো এর উদাহরণ হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে যদি আসে আর কুকুর যদি কামড় দিতে আসে তো কুকুরকে কামড় দেওয়া না, কুকুরকে কখনো কামড় দিতে যায় না। কোনো মানুষ কুকুরকে কামড় দিতে যায়? না না না, মোটেই না। আর কুকুর ঘেউ ঘেউ করছে সেজন্য আপনিও চিল্লাইতে শুরু করবেন? না না, মোটেই না। কি করতে হবে? সবর, ওয়াতাওয়াসাউ বিস-সবরি, দাওয়াতের ময়দানে ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, হক কথা বলো, ওয়াতাওয়াসাউ বিস-সবরে, এবং নিজে ধৈর্য ধরো, অন্যদেরকে সাথী সঙ্গীদেরকে ধৈর্য ধরতে বলো। এই নয় যে আমি নিজে ধৈর্য ধরলাম আর আপনাদেরকে বললাম যে আরে আপনারা যে গাল দিচ্ছে লাগেন না, ওদের সাথে মারামারি করেন না, এইটা না। ওয়াতাওয়াসাউ বিস-সবরে, অন্যদেরকেও সবরের কথা শিখান। জি, ওয়াসবির আলা, যেই ব্যক্তি মানুষের সাথে মিশে, আবার হাদিসটা তর্জমা করছে, এমন মুসলিম যে কী করে? মানুষের সাথে মিশে। আর মানুষ মানে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের, যে যেখানে কিছু পয়সাওয়ালা আছে, কিছু গরিব আছে, কিছু অসহায় আছে, কিছু নেতৃস্থানীয় আছে, কিছু মণ্ডল মাতাব্বর আছে যারা নেতৃত্ব পছন্দ করে, জালেমদের সাথে মিশে, ভালো আলেমদের সাথে, সবার সাথে মিশে, সর্বস্তরের লোকের সাথে মিশে, এবং তাদের কষ্টের ওপর সবর করে, ধৈর্য ধারণ করে। এই মুমিন মুসলিম খাইরুন, বেশি ভালো, উৎকৃষ্ট ভালো, মিনাল্লাযী লা ইউখালিতুন নাস, ওই মুমিনের চাইতে, ওই মুসলিমের চাইতে যে মানুষের সাথে মেশে না। ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, আর তাদের কষ্টে ধৈর্য ধরে না, কারোর সাথে মিশতেই চাই না। আর যদি কোথাও মিশে আর কেউ যদি কষ্ট দেয় তো সাথে সাথে রিঅ্যাক্ট করে, আর সাথে সাথে মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, তর্কে জড়িয়ে যায়, ঝামেলা বাঁধিয়ে দেয়। ঝামেলা যে করতে আসে তার সাথে ঝামেলায় বেঁধে ঝামেলা বাঁধিয়ে দেয়, ঝামেলায় লিপ্ত হয়ে যায়। না না, এর চাইতে কে ভালো? যেই ব্যক্তি সবুর করে আর মিশে, মানুষের সাথে মিশলেই মানুষ কষ্ট দেবে, আর কষ্ট দিলে সবুর করতে হবে। এই তরিকা যারা অবলম্বন করে তারা বেশি ভালো। এমন মমিন, ও মমিন মুসলিম ধার্মিক, কিন্তু সেই ব্যক্তি মানুষের সাথে অত মিশতে চায় না, একাকী নির্জনে ইবাদতবন্দি করে, সারাদিন বাসাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, মসজিদে নামাজটা পড়ে এলো, আর বেশি মানুষের সাথে কথাবার্তা না, দেখা সাক্ষাৎ হলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বাস টান দিল বাড়িতে। মানুষকে সমাজে খারাপ, তাদেরকে একটু ভালো করার চেষ্টা করতে হবে, যারা ভালো তাদেরকে আরও ভালো কাজে উৎসাহিত করতে হবে। যৌথভাবে কিছু দিনের কাজ করি, এমন কিছু করতে চায় না, মানুষের সাথে অত মিশামিশি করতে চায় না। ওর চাইতে কে ভালো? যে মানুষের সাথে মিশে আর মানুষের কষ্টের ওপর বরদাস্ত করে, সবুর করে। জি, এই হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহ বর্ণনা করেছেন, এবং হাদিসের সনদ হচ্ছে হাসান বলছেন ইবনে হাজার।
এবং তিরমিজিতে রয়েছে, কিন্তু ওখানে ওই সাহাবীর নামটি উল্লেখ করা হয়নি, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, এই কথা বলা হয়নি। হাদিস হাসান, হাদিস হচ্ছে হাসান। এখন এই হাদিস তো হয়ে গেল। হাদিসে কি পেলেন? যে মানুষের সাথে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে আর ধৈর্য ধরে, সে বেশি ভালো ওই মুমিনের চাইতে যে নির্জনে আল্লাহর ইবাদত বন্দি করে, ধার্মিক সৌ পরেজগার, অনেক নফল ইবাদতবন্দি করে, সালাতুদ দোহা আর তাহাজ্জুদ আর নফল রোজা, সোমবার বৃহস্পতিবার, কিন্তু কারো সাথে মেলামেশা না। কে কি করছে না করছে, গ্রামে ভালো হোক আর মন্দ হোক, জাহান্নামে যাক, কোনো ওর ফিকির নেই। শিরক বিদআত করছে, মাজার পূজা করছে, মিলাদ করছে, কিয়াম করছে, কোনো কিছু বলবে না ওদের সম্পর্কে, ব্যাস নিজে ইবাদতবন্দি করে, কেউ কষ্ট দিবে না ওকে। কারণ বুঝছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদেরটা করো, আমি কিচ্ছু বলবো না, ঠিক না? তো ওই রকম করলে তাহলে তো কেউ কিছু বলবেন না। বলছেন ভাষ্যকারী বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন যে কে ভালো এর মধ্যে। এই মর্মে কিন্তু দুটো মত আছে, এই মুসলিম উম্মার ওলামাদের দুটো মত আছে। একজন লোক ফরজের পরে নফল অনেক ইবাদতবন্দি করে, যেমন উদাহরণ দিলাম, নফল অনেক ইবাদতবন্দি করে, কিন্তু নির্জনতা অবলম্বন করে, মানুষের গ্রামবাসীর সাথে, এলাকাবাসীর সাথে, আশেপাশের লোকের সাথে কারোর সাথে মেশে না, কেউ তাকে চেনে না, কাউকে অত পরিচয় দিতে যায় না, আর কারো সুখে দুঃখে নেই, ও নিজের নফসি ঘর ব্যাস, কিন্তু পরেজগার। আর একজন লাগছে মানুষের সাথে মিশে সুখ দুঃখ, ভালো মন্দ, কে ভালো চলছে কে মন্দ চলছে, যে খারাপ ঠিক করা ভালো করার চেষ্টা করছে, কোথাও হোঁচট খাচ্ছে, মানে মানুষ কষ্ট দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি সবর করছে। বলছেন যে এই মর্মে এই দুই শ্রেণীর লোকের মধ্যে কে ভালো, এই নিয়ে ওলামাদের দুটো মত রয়েছে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ একটি কিতাব রয়েছে, আবু দাউদের ভাষ্য লিখেছেন তিনি, বড় মুহাদ্দিস ছিলেন। তার কিতাবের নাম হচ্ছে আল উজলা, মানে নির্জনতা অবলম্বন করা। একজন পরিষ্কার মুমিন বান্দা যে নির্জনতা অবলম্বন করে, যে মানুষের সাথে থাকবো না, আমি ওই মরুভূমিতে গ্রামে একা একটা বাড়ি করবো, মাঠে গিয়ে একটা বাড়ি করবো, গ্রামের লোকের সাথে থাকবো না, শহরে তো থাকবো না, শহরে বেশি ঝামেলা আছে না, অনেকের মন মানসিকতা এরকম, মিশুক না সে। তো আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে ইখতিলাফান নাসু ফিল উজলাত ওয়াল মুখালাতা আইয়ুহুমা আফদাল। উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে, যে নির্জনতা ভালো, মানুষের সাথে মিশুক না হওয়া, না মিশুক হওয়া ভালো। জি, দুটো মত রয়েছে, কোনটা ভালো? প্রত্যেকটাতে কিছু ভালো দিক আছে, কিন্তু এই নয় যে এতেই শুধু ভালো আছে। মিশুক হলে কিছু ভালো দিক আছে, অনেক ভালো দিক আছে। আর মিশুক না হয়ে নির্জনে যদি আপনি ফিতনা মুক্ত হয়ে, ঝামেলা মুক্ত হয়ে, কারো টেনশন নিতে যাবো না, শুধু ইবাদতবন্দি করবো, তারও কিছু ভালো দিক আছে, তারও কিছু ভালো দিক আছে। জি হ্যাঁ, ভালো দিক কী হতে পারে বলুন তো দেখি? একটা ভালো দিক যে মানুষের ফিতনা, পাপ থেকে বেঁচে থাকলাম, কারণ মানুষের দেখা দেখি আমিও পাপে লিপ্ত হইতে পারি, আমি গেলাম। সোশ্যাল মিডিয়ার একটা উদাহরণ দিই, কেউ যদি সোশ্যাল মিডিয়া যায়, ঢুকে, তাহলে এর ভালো দিক আছে না নেই? ভালো দিকও আছে, দাওয়াতি কাজ যদি করতে পারে, মানুষের উপকার করতে পারে, বিভিন্ন আর্টিকেল লিখছে, অথবা বিভিন্ন পোস্ট করছে ইত্যাদি। আচ্ছা, এর ক্ষতির দিক আছে কি না? সোশ্যাল মিডিয়ায় নিজেই পাপে ডুবে গেল, ওই রকম ঠিক সমাজের অবস্থাটা। জি, তো বলছেন যে একদল বলছেন প্রত্যেকটাতে ফায়দাও আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে, দুটোতেই। কিন্তু একদল বলছেন যে না, নির্জনতা বেশি উত্তম। কি উত্তম? নির্জনতা বেশি উত্তম। এই মতটি বড় বড় ওলামা মুহাদ্দিসরা বলেননি, কিন্তু এই মতটি হচ্ছে যারা আপনার আল্লাহর নেক বান্দা, পরহেজগার, আর তারা ওই জোহদওয়ালারা, যাদের দোহাই দিয়ে থাকে আজকাল ওই সুফিরা, পীরেরা যাদের দোহাই দিয়ে থাকে, কথা বলছেন না? কিন্তু পীরেরা তো শিরক বেদাতে ডুবে গেছে। আগের যারা সালাফদের যুগে, সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনের যুগে এরকম ছিল, এরকম বড় জাহিদ আবেদ, আর দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য নির্জনতা পছন্দ করত, কিন্তু তারা শিরক বেদাতের ধারে কাছেও ছিল না। তো এটা একটা ভালো দিক তাদের ছিল, যে আমরা একটা তো যে মানুষের যে খারাপটা আছে ওইটা থেকে বেঁচে থাকলাম, ফিতনা থেকে বেঁচে থাকলাম। 2 নম্বর হচ্ছে যে আমাদের কারণে কারো ক্ষতি হলো না। আমি যদি মানুষের সাথে মিশি, তো কখনো আমার কারণে আপনাদের ক্ষতি হতে পারে।
কখন আপনাদের ক্ষেত্রে আমি বাড়াবাড়ি জুলুম করে দিতে পারি, ঠিক না? কিন্তু মিশলাম না, জুলুম করলাম না, আমার অনিষ্ট থেকে আপনারা বেঁচে থাকলেন না। জি। তো ইমাম সুফিয়ান সৌরি, ইব্রাহিম বিন আদহাম, ফজাইল বিন আয়াজ, সুলাইমান আল খাওয়াস, বিশরুল হাফি, এরা বেশিরভাগ ওই আপনার প্রথম যুগের সুফিয়ানে কেরাম। তারা বলছেন যে নির্জনতা উত্তম। কি উত্তম? একাকী জীবনযাপন করা। মুসলিম জীবন, ধার্মিক লোক একাকী জীবনযাপন করে, উত্তম। এবাদবন্দি করেন, বাড়িতে থাকেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, আর গ্রামবাসীর কোনো খোঁজ খবর রাখে না, ওদের সাথে চলাফেরাও না, ব্যাস এমনি দেখা সাক্ষাৎ হলে সালাম তো, ব্যাস। জি। আর দ্বিতীয় মত হচ্ছে যে না, মিশুক হওয়াটা বেশি উত্তম। কোনটা উত্তম? মিশুক হওয়া উত্তম। এই মতটি সালাফদের যুগ থেকে সমস্ত মুহাদ্দিসিনদের, তাবেঈনদের যুগ। ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ, ইমাম শাফি তাবেঈ, ইবনে আবি লাইলা, ইমাম শুরাই কাজী, ইমাম শরীক, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এরকম অনেক আইম্মা, অধিকাংশ আইম্মা ইকরাম, তারা বলছেন না, মিশুক হওয়াটা, নির্জনতায় ইবাদত বন্দেগীর চাইতে অনেক ভালো। মানুষের সাথে মিশা এটা অনেক ভালো, কারণ এতে বেশি ফায়দা রয়েছে এবং এতে আপনি মানুষের উপকার বেশি করতে পারবেন। জি। প্রত্যেকটি কিন্তু দলিল আছে, দুই দলই কিন্তু আপন আপন দলিল পেশ করেছে। প্রথম দল যারা বলছে নির্জনতা বেশি ভালো, তারা কিছু কোরআনের আয়াত পেশ করেছে। যেমন নবী রসুলগণ কাফেরদের যখন দেখলো যে হেদায়েত হয় না জাতিরা, তখন তাদেরকে সম্বোধন করে বলছে ওয়াতাজের গমাতাদুনা মিন দুনিল্লাহ, আমি তোমাদের থেকে, এ জাতি তোমাদের থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি, আর তোমরা আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করছো, এ দেবদেবীর পূজা করছো, ওগুলো থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি। ওয়াদু রবি, এক আমি রবের ইবাদতবন্দি করব। কখন করেছেন? দাওয়াত দেওয়ার পরে, যখন কেউ মানল না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে, এরাকে হেদায়েত করতে চেষ্টা করলেন, কিন্তু হইল না, বাপ হেদায়েত হইল না, বংশধর হেদায়েত হইল না, দেশবাসী হলো, তখন এই কথা বলেছেন। জি। এইটা তাদের দলিল যে নির্জনতা, ওই যে আলাদা থাকতে চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন ফালাম্মা আতাযাও মা ইয়াবুদু মিন দুনিল্লাহি ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জাতি থেকে একেবারে পৃথক জুদা হয়ে গেলেন, তাদের এই দেবদেবীর এসব উপাসনা থেকে সবকে বর্জন করলেন, তখন আমি তাকে ইসহাক দিলাম আর ইয়াকুব দিলাম। বার্ধক্যে ইসহাক পয়দা, আর ইসহাকের ঘরে আবার ইয়াকুব। ও কুল্লান জাআলনা, সবগুলিকে আমি নবী বানাইলাম। একটি হাদিসে রয়েছে সহিহ বুখারী মুসলিম, আবু সাঈদ খুদরি থেকে, আইয়ুন নাসে খাইর, কে বেশি ভালো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন জাহাদা বিনাফসি ওয়া মালি, একজন লোক নিজের জান মাল দিয়ে জিহাদ করলো, ওর একজন সে ভালো। আরেকজন ভালো হচ্ছে রাজুলুন ফি শাবিন মিনা শাব, আর একজন লোক পাহাড়ের ঘাঁটিতে, গুহাতে লুকিয়ে আছে, ইয়াবুদ রব্ব, রবের ইবাদতবন্দি করছে। হ্যাঁ, ওয়াদাউন নাস মিন শাররিহি, নিজের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে অন্যদেরকে রক্ষা করছে, আমার দ্বারা কারো ক্ষতি না হয় সেজন্য আমি পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদতবন্দি করছি, লুকিয়ে আছে ফিতনার যুগে, যে আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়, বা আমি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, বা আমার ছেলে মেয়ে যেন খারাপ না। আজকাল যে ছেলে মেয়ে খারাপ হচ্ছে শহরে, না, আশেপাশের লোকের সাথে, ছেলেদের সাথে যে মিশতে দেন, তো ছেলে মেয়ে সব খারাপ হয়ে যাবে, আছে না নাই? তাহলে এইরকম ক্ষেত্রে নির্জনতা, আপনার পরিবার ছেলে মেয়েদেরকে আশেপাশের ছেলে মেয়েদের সাথে মিশতে দেবো না। বাড়িতে টিভি রাখছে না, পাশের বাড়িতে চলে যাচ্ছে ছেলে মেয়ে, যাচ্ছে না। জি। ছেলে মেয়েকে পর্দার মধ্যে রাখছেন, কিন্তু পাশে বেহায়া বেপর্দা, সেখানে অনেক পাপ হচ্ছে। যদি তাদের সাথে মিশতে যাও, একটু দেখা সাক্ষাৎ করে এসব প্রতিবেশী, তাহলে খারাপ হয়ে গেছে ছেলে মেয়ে। জি। এরকম পরিস্থিতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশংসা করেছেন একটি হাদিসে। তারপর সাদ বিন আবি ওয়াক্কাস থেকেও এরকম কথা বর্ণিত রয়েছে। আচ্ছা, যদি নির্জনে ইবাদতবন্দি কেউ করে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকবে, ফিতনা থেকে বেঁচে থাকবে, লোক দেখানো, এই যে নির্জনে ইবাদতবন্দি, লোক দেখানো থেকে বেঁচে থাকবে। সুন্নতগুলি বাড়িতে না পড়ে, মসজিদে না পড়ে যদি বাসাতে পড়ে, তাহলে বেঁচে থাকলো না রিয়াকারী, লোক দেখানো থেকে। তো এইরকম অনেক। তারপরে এতে হবে কি, যে মানুষের কষ্ট থেকে আর মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে। জি হ্যাঁ। তারপরে এই যে চোখের গুনাহ, রাস্তাঘাটের নাম বলে চোখের গুনাহ, এসব গুনাহ থেকে বেঁচে থাকবে। দুনিয়ার ভোগবিলাস চারদিকে দেখছে, এসব থেকে বেঁচে থাকবে। দুনিয়ার খবরই রাখে না, গ্রামে বাস করে, দুনিয়া যে এত দূর চলে গেছে, এত ভোগবিলাসে এত টাকা পয়সা খরচ করে, কিছুই জানে না, খবরই রাখে না। জি। কিন্তু যারা বলছেন না, মিশুক হওয়াটা বেশি উত্তম, এটাই বেশি ঠিক, কিন্তু দেখতে হবে কার জন্য কোনটা ঠিক, পরে বলবো ওইটা, যে সবার জন্য কিন্তু, মানে সবাইকে এক লাঠি দিয়ে তাড়াইলে হবে না, কথা বোঝা গেছে? জি। তো একদল বলছেন না, মানুষের সাথে মিশুক হওয়া আর চলাফেরা করার এ বেশি উত্তম, কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে আঁকড়ে ধরে। সবাই মিলে আঁকড়ে ধরে মানে একটা সামাজিক বন্ধন থাকবে, একটা পারিবারিক বন্ধন থাকবে, একটা এলাকার সাথে যোগাযোগ থাকবে, তাহলে না হবে, ঠিক না? জি হ্যাঁ। তো
তারপর আল্লাহ বলছে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ একজনের আর একজনের সাথে জড়িয়ে দিয়েছেন। তো অন্তর কখন জড়াবে? মানুষের সাথে মিশুক হবে, তাইলে তো। কারোর সাথে দেখা সাক্ষাৎ না বলে কিসের অন্তরে ভালোবাসা হবে কারোর সাথে? আপনাকে ভালোবাসবেন যে চিনেও না আপনাকে, জি, এরকম হয়ে যাবে। বিশেষ করে শহরে তার ওই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন কিসের? আলাইকুমিল জামা, তোমরা জামাতবদ্ধ একতাবদ্ধ হয়ে থাকো। ওয়াইয়াকুম আল ফুরকা, বিচ্ছিন্ন হয়েও না। ফাইন্না শয়তান মাল ওয়াহিদ, কারো শয়তান একজনের সাথে থাকে। শয়তান কার সাথে থাকে? একজনের সাথে থাকে। ওয়াহুয়া মিনাল ইসনাইন, দুইজন হলে শয়তান দূরে পালায়। আর যদি ওর চাইতে বেশি হয় তাহলে আরও দূরে পালায় শয়তান। তাহলে মিশুক হয়ে থাকে, একজন অপরজন সবার সাথে মেলামেশা করা, এটা ভালো হইলো কি হলো না? শয়তান দূরে থাকবে। জি হ্যাঁ। তারপরে যদি মিশুক হন আর লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, মেলামেশা করেন, দেখা সাক্ষাৎ করেন, তো এতে নিজেও শিখতে পারলেন, অন্যকে শিখাবার যোগ্যতা থাকলে শিখাতে পারলেন। এমন আমরা যদি সমাজের সাথে মিশি তো কত ফায়দা সমাজের। কিন্তু আপনাদের সাথে যদি আমি ইসলামিক সেন্টার বাদ দিয়ে যদি আমার বাসায় বসে থাকি, তো কয়টা লোক আমার সাথে দেখা করার সুযোগ পাবেন? যাবো মসজিদে নামাজ পড়ে বাসায় চলে আসবো, ঠিক কিনা? কোনো দেখা সাক্ষাৎ সুযোগ পাবেন না। তাহলে কত কল্যাণ থেকে লোকেরা বঞ্চিত থাকলো। জি হ্যাঁ। তো বলছেন যে এতে নিজেরও ফায়দা রয়েছে, কখনো অন্য আমার চাইতে বড়োদের কাছ থেকে আমি কিছু শিখতে পারলাম ওদের সাথে মিশার জন্য, আর আমার চাইতে ছোটরা আমার থেকে কিছু শিখলো, এসব ফায়দা রয়েছে। তারপরে এতে মানুষের বিভিন্ন হকগুলি আদায় করতে পারলাম। শরীয়তে হক আছে, একজন মুসলিম আর একজন মুসলিমের উপর হক আছে না? 6টি হকের কথা। সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, তাই না? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তো এগুলোই তো মিশা। না মিশলে কিসের সালাম দেওয়া, আর কিসের রুগী দেখা, আর কিসেরই করা, তাই না? জানাজায় হাজির হওয়া, মিশুক হবে তাহলে তো জানাজায় যাবেন, না দুনিয়ার খবরই রাখেন না, কী কী করছে না করছে, যাবেন না কোথাও, কারোর সাথে দেখাই করবেন না। না, এইরকমই অনেক ভালো দিক রয়েছে। ভালো কাজের উপদেশ, কোথাও ভুল দেখলেন, কোথাও দেখলেন যে ভালো কাজটা হওয়া উচিত, ভালো কাজের উপদেশ দিলেন, অন্যায় কাজে বাধা দিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে মানুষের অভাব পূরণ করলেন। অনেকে আছে পয়সাওয়ালা, সে যদি মিশুক হয় তাহলে সে খোঁজ পাবে যে গ্রামে অসহায় আছে, খেতে পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, এই এতিম আছে, তো বিধবা আছে, তাহলে না খবর পাবে। কিন্তু কারোর সাথে যদি না মিশে তো কী করে তার কাছে খবর পৌঁছবে, তাই না? দান করার মন মানসিকতা থাকলেও অনেক সময় দান করতে পারবে না যদি অবস্থা না জানতে পারে মানুষের। সুতরাং মিশুক হলে এই সমস্ত ফায়দাগুলি রয়েছে, যেগুলি নির্জনতা থাকলে কোনো ফায়দা নেই, এগুলোতে ফায়দা নেই। এই জন্য খোলাসা কালাম মানে মুদ্রা কথা, সার কথা হচ্ছে কোনটা বেশি উত্তম দেখতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। আপনার পরিস্থিতিটা কি বলছে? আপনি যদি মানুষের উপকার করতে পারেন, এইরকম যোগ্যতা থাকে, কিছু উপকার করতে পারবেন, তাহলে মিশুক হওয়াটা অনেক অনেক গুণে ভালো। আমার মতো লোক যদি সোশ্যাল মিডিয়া থেকে সরে যায় তো লাভ আছে না ক্ষতি আছে? বহু ক্ষতি আছে, তাই না? হক কথা বলার মতো লোক আজকাল অনেকে দুনিয়ার স্বার্থে হক কথা জানছে, তারপর বলবে না। মিলাদ বেদাত বললে বেশ কিছু লোকের সাথে স্বার্থ তো হারিয়ে যাবে। দাদা বোঝা গেছে, যদি বলে যে এটা ঠিক না ওইটা ঠিক না, তো আরে বাপরে বাবা, অসন্তুষ্ট হয়ে যাবে। ওই সব ঝামেলাতে আমি নেই। মানুষের সাথে দেখা সাক্ষাৎ না করলেই মানুষ তালিম পাবে না। আজকে সপ্তাহে আমার 7টা 8টা দর্শ হচ্ছে, যদি মানুষের সাথে না মিশি তাহলে এগুলো হবে? হবে না। খালি এবাদতবন্দি করতে থাকলাম, সোমবার বিষয়ে রোজা রাখছি, তাহাজ্জুদ পড়ছি, আর এই করছি সেই করছি, এটা তো আমার হইলো, আপনাদের কি হইল? আপনাদের কি হইল, তাই না? জি হ্যাঁ। তো দেখতে হবে যে সেই ব্যক্তিটা কেমন, তার মানুষের সাথে মেলামেশা করলে, দেখা সাক্ষাৎ করলে, উঠা বসা করলে ফায়দা, নাকি নির্জনে থাকলে বেশি ফায়দা রয়েছে। এই হিসাবে তখন হুকুম নির্ধারণ হবে, কোনটা উত্তম সেটা তখন নির্ণয় করতে পারবেন। যদি একজন মানুষ পরোপকারী হইতে পারে, এলিম দিয়ে হইতে পারে, ফতুয়া দিয়ে হইতে পারে, রাস্তা দেখিয়ে হইতে পারে, তার প্রভাব মান সম্মান আছে, একটা প্রভাব আছে, সেই প্রভাব দিয়ে হইতে পারে। কারো জুলমের অবসান করে, একটা লোকের উপর জুলুম হচ্ছে কিন্তু আমার প্রভাব আছে সমাজে, সমাজপতি, হ্যাঁ, সুতরাং সে যদি একটা কথা বলে যে আরে এরপর কেন জুলুম হবে, খবরদার না, সাবধান হয়ে যান, শেষ, ফিরিয়ে দে, একটা পয়সা খেতে পারবি না, এই জমি ছাড়, এক্ষুনি ছাড়, তাই না? কিন্তু যদি খবরই না রাখেন, না মিশে কেমন করা হবে? তাহলে এই সবকে অবশ্যই দেখা করতে হবে। নেতৃস্থানীয় ব্যক্তি অবশ্যই মিশুক হইতে হবে, যারা নেতা, হ্যাঁ, প্রশাসন, তাদেরকে অবশ্যই মিশুক হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এটা বহু ফায়দা রয়েছে।
এর মাধ্যমে মানুষের এহসান হবে, মানুষের সাথে সদাচরণ হবে, মানুষের কত যে আর্থিক আর সামাজিক পারিবারিক উপকার হবে, বহুমুখী উপকারিতা রয়েছে। জি হ্যাঁ, আর তার সাথে কিছু কষ্ট আছে, সেজন্য তো সবর করতে বলা হয়েছে, ধৈর্য ধারণ করতে। কষ্ট তো ওটাই তো হবে, জি, ঝুঁকি তো থাকবে। যে একটা খারাপ লোককে যখন শাসন করবেন তা একটা ঝুঁকি থাকবে না, প্রতিক্রিয়ার ঝুঁকি আছে, কিন্তু আপনাকে সেখানে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ভরসা করতে হবে। কিন্তু একেবারে সাধারণ লোক যে মানুষের একটা ক্ষেত্রে তেমন বেশি কিছু উপকার করতে পারবে না, বরং মানুষের সাথে মিশলে আরও ফিতনায় পড়ে যাবে, তাহলে তাদের নির্জনতা উত্তম। এরকম কচি কাছা আজকাল ফিতনার যুগে দেখছেন গোটা আপনার মহল্লায়, শহরে বাস করেন অথবা গ্রামে, গোটা মহল্লায় গোটা গ্রামে একটা পরিবার, পর্দানাসীন পরিবার, ধার্মিক পরিবার, সেই বাড়িতে কোনো পাপ হয় না। হ্যাঁ, না গান বাজনা, না ওই রকম কোনো খারাপ পাপ হয়, ঠিক আছে, কিন্তু আশেপাশে সব বাড়িগুলির ছেলেমেয়েরা খারাপ, যুবক যুবতীরা খারাপ। তাহলে ওই দিনদার লোকটি যদি ছেলে মেয়েদেরকে মিশতে দেয় গ্রামের লোকের সাথে, তো ছেলেমেয়েগুলো বরবাদ হয়ে যাবে। আজকাল অধিকাংশ মানুষের ছেলে মেয়ে এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে, চেষ্টা করে পারছে না, ব্যর্থ হচ্ছে। মাদ্রাসা পড়েও খারাপ হয়ে যাচ্ছে, কারণ মাদ্রাসা থেকে বের হইলে তখন তো সব খারাপ ছেলে। জি, স্কুলে গেলেও খারাপ, সেখানে সহশিক্ষা। আর সমাজে আসলে আশেপাশের মেয়েরা খারাপ, সুতরাং মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার মেয়েকে, আপনার ছেলে মেয়েকে মিশতে দেবেন না, নির্জনে যতটা থাকবে ততটা ভালো। কারণ এরা অন্যের উপকার করতে পারে, মিশে উপকার করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না, বরং প্রভাবিত হয়ে যাবে। বাংলাটা বুঝলেন তো? মানে নিজে অন্যকে ভালো করতে পারবে না, বরং অন্যরা খারাপ, তাতে আরও খারাপ হয়ে যাবে, সঙ্গদোষে লোহা ভাষার মতো হয়ে যাবে, এমনটা যেন না হয়। জি, এই ছিল হাদিসের খোলাসা। লাস্ট হাদিস 1343 নম্বর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি, রাওয়াহু আহমদ ওয়া সাহাহু ইবনে হিব্বান। কি বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলছেন রাসূলুল্লাহ বলেছেন একটি দোয়া, এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আয়না দেখার সময় নয়। আয়না দেখার সময় বলেছেন বলে যে হাদিসটা, সেটি জয়ীফ, সেটি দুর্বল। আয়না দেখার দোয়া বলে কিন্তু এটা খুব মশহুর আমাদের সমাজে, কিন্তু এমনিতে মাঝে মধ্যে এই দোয়া করা এটা সহি। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা কামা হাসসানতা খালকি, আল্লাহ যেমন আমার শারীরিক গঠন বা দৈহিক অবয়ব সুরত কি করেছো, সুন্দর করেছো, দেখতে আমাকে সুন্দর করেছো, সৃষ্টিগতভাবে আমাকে কত সুন্দর সুঠাম করেছো। সবাই সুন্দর আপন জায়গায়। সুন্দর মানে এই নয় যে কেউ লম্বা হলে সুন্দর, অথবা কার রূপ চেহারা হলে সুন্দর হলে সুন্দর, এটা সুন্দর না। মানুষ যে আল্লাহ মানুষ হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। হ্যাঁ, মানুষের বিপরীত যে কোনো পশুকে দেখেন, মানুষ যেভাবে মাথা উঠিয়ে চলাফেরা করে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, এমন কোনো পশু আছে? বানর, হ্যাঁ, ছাগল, হ্যাঁ, যা কিছু, যে কোনো পশু মাথা নিচে করেছে, তাই না? সুবহানাল্লাহ। মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর, অতি সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল গঠন দিয়ে তৈরি করেছে, এত সুন্দর মানুষ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যেটা সেট হলে দেখতে সুন্দর লাগে। চিন্তা করেন, যদি আল্লাহ দুটা চোখের জায়গায় চারটা চোখও দিয়ে দেয়, আর যদি কাউকে আর এখানে দুটা আর এখানে দুটা, ভালো লাগবে দেখতে না খারাপ লাগবে? হ্যাঁ, তাহলে আল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক, কেমন করে সৃষ্টি করলে সবচেয়ে সুন্দর লাগে মানুষকে, ওইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলছেন যে দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কামা হাসসানতা খালকি, যেমন তুমি আমাকে সৃষ্টিগতভাবে সুন্দর করেছো, ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাও সুন্দর করে দাও, আমার আচার আচরণ চরিত্রটাও সুন্দর করে দাও। খালক মানে সৃষ্টিগত গঠন, হ্যাঁ, মানে শারীরিক গঠন, আর খোলক মানে হচ্ছে চরিত্র, আখলাক। খোলকের বহুবচন হচ্ছে আখলাক। তো যেমন আল্লাহ আমাকে সৃষ্টিগতভাবে সুন্দর করেছো, ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাও কি করে দাও, সুন্দর। সৃষ্টিগত যেটা গঠন সেটা হচ্ছে বাহ্যিক অবস্থা, আর চরিত্রটা হচ্ছে বাতেনি সুরত। আমাদের একটা বাহ্যিক রূপ আছে, সেটা হচ্ছে রূপ চেহারা, মাথা থেকে পা পর্যন্ত, এটা কি খালক মানে সুরত। কি সুরত? বাহ্যিক সুরত, এটা বাহ্যিক আমাদের রূপ চেহারা। আর ভিতরের রূপ চেহারা হচ্ছে আমাদের আখলাক চরিত্রটা, সেটা মাঝে মাঝে প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ভালো মানুষ হলে
অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার ভালোটা প্রকাশ পায়, যে ভিতরটা ভালো, ভিতরের সুরতটা তার ভালো, ভিতরের যে অবস্থাটা আছে, রূপরেখা আছে, সেটা খুব সুন্দর। আর কখনো কখনো খারাপ মানুষ, সবসময় বোঝা যায় না যে খারাপ মানুষ, কখনো কখনো তো খুবই ভালো লাগে খারাপ মানুষকে, কি মিষ্টি কথা, কি দিনী ভাই, আল্লাহু আকবার, দিনী ভাই এমন করে ডুবাইলো, ধ্বংস করে দিল, কত দিনী ভাই এরকম করছে। তো এই বাতেনি যে খারাপ সুরত আছে, ওইটা মাঝে মাঝে প্রকাশ পেয়ে যায়। টাকাটা ধার নিয়ে 50,000 রিয়াল নিয়ে আপনার কাছ থেকে যখন ব্যবসার নামে নিয়ে যখন দেখছি যে আমি নিরাপদ স্থানে পৌঁছে গেছি, আর আমাকে ধরতে পারবে না, আরে তুই কি আর মুই কি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন এই বাতেনি সুরতটা যে খুবই সুরত এখানে আছে, ভিতরে লুকিয়ে আছে কলবে, ওইটা তখন কি হয়ে গেছে, উন্মোচিত হয়ে গেছে, হ্যাঁ, মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এই জন্য মানুষের সুরত হচ্ছে দুটো, একটা বাতেনি সুরত আর একটা হচ্ছে জাহিরি সুরত। জাহিরি সুরত হচ্ছে আমাদের এই মাথায় যে শারীরিক গঠন, আর বাতেনি সুরত হচ্ছে খোলক আখলাক, যেটা ভিতরে আছে, ভিতরে যেমন আছে তেমনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বহিঃপ্রকাশ হয়ে থাকে। আল্লাহ যেন আমাদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। এখানেই আজকের আলোচনা শেষ হইল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন এবং সবসময় চরিত্রকে, ভালো চরিত্রকে ধরে রাখার তৌফিক দান করেন। খারাপ চরিত্র, কথা, কাজ থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।